ফার্স্ট ক্লাসে অনলি কোর্স আউটলাইন নিয়ে ডিসকাস করেছি। আজকে যাদের ফার্স্ট ক্লাস, প্লিজ গো থ্রু ইউর কোর্স আউটলাইন। Your course outline is already attached to your classroom. If you have any query regarding course outline, you can ask at the end of the class session. Today, even you can also ask in the next class. Okay? আর আমাদের এই ক্লাসের সিআর হচ্ছে ফাহমিদা ফাইজা হক, তাই না নাকি? Isn't it, Fahmida? Yes, ma'am. Okay. So can I call you Jeet or Fahmida? I think Fahmida will Ma'am, be what, better. No? ma'am, whatever you like. Fahmida ta I better have mone no hoy. problem. But Ji, Jeet ma'am. is sweet name. Do you know? Jeet name টাও কিন্তু sweet. Okay. আমি ফাহমিদা Thank you, ডাকবো ma'am. যেহেতু কেন Okay. বিকজ হচ্ছে আসলে সব মানে ইন্টারন্যাশনালি সব জায়গাতেই ম্যাক্সিমামই পার্সনদের ফার্স্ট নেম ধরে কল করে। ওকে, সো আই প্রেফার টু কল ইউ ফাহমিদা। ইভেন আমি যেমন আমার নামের ক্ষেত্রে প্রেফার করি কেউ যদি আমাকে তামান্না করে ডাকে। ওকে, ফার্স্ট পোর্শন, সো আই উইল কল ইউ ফাহমিদা। Okay, ma'am. ওকে, আচ্ছা। সো যারা আজকে ফার্স্ট ক্লাস করছেন তারা সিআর এর সাথে কমিউনিকেট করেন। সিআর মেবি ইনফর্মাল কোনো গ্রুপ ক্রিয়েট করেছে, সেটা লিংক ক্লাসরুমে দেয়া আছে, তাই না সিআর? ফাহমিদা দেয়া আছে না ক্লাসরুমে লিংকটা? ম্যাম, ক্লাসরুমে আজকে দিয়ে দিব। লিংকটা আচ্ছা, ঠিক এখনো আছে। মানে ক্লাসরুমে দেওয়া হয়নি। ক্লাসরুমে আজকে ওকে, দিয়ে দিব। ও আপনি আমাকে শুধু মেইল করেছেন। ঠিক আছে, তাহলে জি, আজকে ম্যাম। ক্লাসরুমে দিয়ে দিবেন আর বাকিরা সেটা কালেক্ট করে নেবেন। ওকে, সো চ্যাপ্টার পিডিএফ গুলো আমি ক্লাসরুমে দিয়ে দিব অ্যাট দ্য এন্ড অফ অর অ্যাট দ্য কমপ্লিশন অফ চ্যাপ্টার। আর সামটাইমস যদি অ্যাসাইনমেন্ট ওয়াইজ কিছু থাকে তখন ওই রিগার্ডিং এ প্রয়োজন হলে তখন আমি ইমিডিয়েটলি হয়তো চ্যাপ্টারের পিডিএফ ক্লাসরুমে দিয়ে দিব। সো যে কোনো নোটিস ফ্রম মি, আমার দিক থেকে কোনো নোটিস কিংবা চ্যাপ্টার স্পেসিফিক ইস্যুস, এগুলো আমি সব ক্লাসরুমে নোটিস বোর্ড আকারে ক্লাসরুমে পোস্ট করব। এবং আপনারা অলরেডি জানেন যে ক্লাসরুমে ডিফারেন্ট সেগমেন্ট আমরা ক্রিয়েট করতে পারি। ওকে, সো ওরকম সেগমেন্ট ক্রিয়েট করা থাকবে, সেক্ষেত্রে আই থিঙ্ক ইট উড বি হেল্পফুল ফর ইউ। ওকে, আর আজকে যদিও আমাদের ফর্মালি ফার্স্ট ক্লাস রিগার্ডিং দ্য কোর্স ম্যাটেরিয়াল অর কোর্স কন্টেন্ট হুইচ ইউ উইল স্টার্ট টু লার্ন, বাট লাস্ট ক্লাসে আমরা রিগোরাসলি কোর্স আউটলাইন নিয়ে ডিসকাস করেছি। যাদের আজকে ফার্স্ট ক্লাস, কোর্স আউটলাইন পড়ে যদি কোনো কোয়েরি থাকে আজকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস সেটা জিজ্ঞেস করতে পারবেন কিংবা নেক্সট ক্লাসেও জিজ্ঞেস করতে পারবেন। আচ্ছা, আর এখন যেটা আমি একটু জানতে চাচ্ছি সিয়ার, নেক্সট স্যাটারডে মানে আপকামিং স্যাটারডেতে কোন স্লটের ক্লাস সেটা কি আপনার জানা আছে? ম্যাম, আমার দেখতে হবে অ্যাকচুয়ালি। ঠিক আচ্ছা, একটু খেয়াল দেখেন। নেই। আচ্ছা, আচ্ছা, দেখেন ঠিক একটু। আছে। ম্যাম রেগুলার এম ক্লাস, মানডে ক্লাস। মানডে ক্লাস, তার মানে হচ্ছে জি আমরা ক্লাসটা পাচ্ছি মানে এই স্লটেরই, তাই তো? ওকে, Samrin Tosin, it's already 1:43. You are 13 minutes late. Okay? ম্যাম, আমার যে অনেক শরীরটা খারাপ, তো তাই আমি ঘুমিয়ে গেছিলাম। শরীর খারাপ হলে রেস্ট নেন, আজকে কষ্ট করে ক্লাস করতে হবে এমন তো কোনো কথা নেই। ওকে, ম্যাম, বেশি শরীর খারাপ থাকলে একটু রেস্ট নেন। ওকে, okay. We are starting our chapter 1. Chapter title is Management and the Manager's Job. In this chapter, what we will learn about what we mean by management, the management process, that means how managerial functions can be conducted. We will learn about kinds of managers, or we can say types of managers. That means different types of managers can work in an organization. We will learn about those issues. Even these kinds of managers can be categorized from the perspective of activities or operations, and also from the perspective of level. Okay, that means top, bottom, middle in this way. Then we will also learn about different types of managerial roles and skills. That means which types of role played by manager in an organization and what variety of skills they must possess
to complete the management function in an organization. We'll also learn about different managerial work nature in an organization. And lastly, we will focus on the new workplace. New workplace means actually the changed workplace. That means previously what was the condition of the organization or what was the working environment of the organization, and now it has been changed. That means how and what type of changes has occurred in recent workplace, that is termed as new workplace. So this all of the things we will focus from this chapter. But before starting with the term of introduction of management, we must have a clear idea about organization. So I want to know from you that what do you mean by organization? Do you have any idea that this is actually organization or this aspect includes in organization? Anyone? Can you ম্যাম share? বাংলায় বলুন। Okay, first try in Bengali, then try in English. Okay. আগে বলেন বাংলায়, তারপর এটাকে আবার ট্রান্সলেট করবেন। ম্যাম ম্যাম যে কোনো জিনিস করতে নিলে ওই সব জিনিসগুলোকে আগে গুছিয়ে তারপর জিনিসটাকে শুরু করতে হয়। তো ওই জিনিসটা শুরু করার ক্ষেত্রে তখন যেসব জিনিসগুলো একত্রিত করে যে রাখতে হয় ওটাই হচ্ছে অর্গানাইজেশন। আচ্ছা, একটা এক্সাম্পল দেন। এভাবে ডেফিনিশন না দিয়ে প্লিজ গিভ অ্যান এক্সাম্পল। ম্যাম ধরি যে আমার বাসায় আজকে অনুষ্ঠান, ফ্যামিলি ফাংশন। তো ফ্যামিলি ফাংশন করার জন্য হচ্ছে আমার ফুড লাগবে, তারপরে আরো অনেক অ্যারেঞ্জমেন্ট লাগবে। খালি তো খাবার দাবারে হবে না, সাথে এন্টারটেইনমেন্টেরও একটা পার্ট রাখতে হবে। তো ওই ফুডের অ্যারেঞ্জমেন্ট করা, এন্টারটেইনমেন্টের অ্যারেঞ্জমেন্ট করা, ওগুলো সবকিছু একসাথে করে নেওয়াটাই হচ্ছে কি অর্গানাইজেশনের পার্টে আসবে। ওকে, ওকে, ভেরি গুড। কিছুটা চেষ্টা করেছেন অ্যাট লিস্ট। আর কেউ আছে বলতে চাই what you mean by organizing or organization? May I, ma'am? Yes, yes, sir. Ma'am, organization is a group of people who work together. Group of people work together. Okay, then An organized group of people with a particular purpose. then continue. Ma'am, keeping a purpose in mind, then making a group of people and work them towards the objective to obtain the purpose. That is. Okay, Ma'am, may I? yes, Group of people, those are work together for a purpose. then anything else? ম্যাম এটা হচ্ছে একটা প্রসেস, আমি কোন কাজটার পরে কিভাবে কোন কাজটা করব এটা না। Okay, that means process. You are telling about the process, that organization is a process. Okay, anything else? Ma'am, the action of organizing something. Action of organizing something. Which kind of action? What are the action and how you would do the action? Why would you do the action? Ma'am, হয় না অনেকজন মিলে কোন একটা লক্ষ্য যা আমরা কয়েকজনকে হেল্প করব, সো ওই হেল্পের জন্য যদি আমরা একটা অ্যাকশন নিই, এরকম কিছু। Okay, that means you are agreeing with previous persons. They have already mentioned that organization is a set of purpose. Ma'am, can I add something? Yes, Fahim. Ma'am, organization is not just a entity which is a group of people who works together, but also organization is something which stands a purpose of a group of people who works together. Okay, They must have a purpose or something like that. okay, thank you. So সালমান যেমন বলছিলেন যে অর্গানাইজিং অ্যাক্টিভিটিস, সো অর্গানাইজিং অ্যাক্টিভিটিস যখন বলছেন, যখন এরকম কোনো টার্ম ইউজ করবেন তখন নিজেকে নিজে কোশ্চেন করবেন, হাউ দ্য অ্যাক্টিভিটিস উইল বি ডান, হোয়াই দ্য অ্যাক্টিভিটিস উইল বি ডান, who
will complete the activities. যেমন ফাহমিদা বলছিল যে অর্গানাইজিং আ প্রোগ্রাম। ওকে, প্রোগ্রাম যদি আমি চিন্তা করি, একটা ইভেন্টের কথা যদি চিন্তা করি, যে ইভেন্টও একটা অর্গানাইজেশনের মধ্যে পড়ে, অ্যারেঞ্জিং একটা ইভেন্ট ইজ অলসো ওয়ান টাইপ অফ অর্গানাইজেশন। যদি সেরকম হয় সেক্ষেত্রে স্পেসিফিক্যালি জিজ্ঞেস করা উচিত, নিজেকে নিজে কোশ্চেন করা উচিত যে how this arrangement will be done, who will be responsible to do this, which process or system will be followed to complete the function, and why, what is the objective of this kind of activities. So whenever you are asking this sort of questions to a specific team, you will automatically get the definition of organization. Okay, Sadiq Al Ashfaq, do you want to say something? ম্যাম অর্গানাইজেশনে বলতে গিয়েছিলাম যে Yes, অর্গানাইজেশন continue. হচ্ছে ম্যাম বলতে পারবেন। একটা টিম যখন কোনো একটা ম্যাম কাজ সম্পন্ন করতে যে পদক্ষেপগুলো নেয়, তো ওই টিম হয়ে যে কাজ করে ওইটাই ম্যাম অ্যাকচুয়ালি একটা অর্গানাইজেশন। যেমন ম্যাম আমি হচ্ছে রেড ক্রিসেন্টে কাজ করি, তো আমরা এই যে কোভিড ভ্যাকসিনেশনের সময় আমরা এই অর্গানাইজেশন হয়ে আমরা কাজ করতেছি যে এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটা একদম কমপ্লিটলি কিভাবে সাকসেসফুল করা যায়, ক্রাউড কন্ট্রোল বা অন্যান্য কাজগুলো, তো আমরা একটা অর্গানাইজেশন হয়ে অ্যাকচুয়ালি কাজ করতেছি, এইটাই ম্যাম অর্গানাইজেশন কাজ। ভেরি গুড। অর্গানাইজেশন যে কোনো ধরনের হতে পারে, যেমন আপনারা বললেন যে টিম হয়ে কাজ করছেন, ঠিক টিম হয়ে যখন আপনারা গ্রুপ ওয়ার্ক করবেন, এই গ্রুপটাও কিন্তু একটা অর্গানাইজেশন। একটা গ্রুপ যখন ফর্ম করছেন, দ্যাট ইজ অলসো অর্গানাইজেশন। কিভাবে? আপনাদের একটা পারপাস থাকবে। পারপাসটা কি? টু প্রিপেয়ার আ রিপোর্ট, রাইট? অ্যাসাইনমেন্ট অর টার্ম পেপার, সেটা আপনারা কমপ্লিট করতে চান, এবং এটা কমপ্লিট করার জন্য 5 জন মেম্বার একটা গ্রুপে আছেন। সো ইউ আর আ গ্রুপ অফ পিপল, ইউ আর ওয়ার্কিং টুগেদার টু প্রিপেয়ার দ্য অ্যাসাইনমেন্ট। সিস্টেমেটিক ওয়েতে করবেন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি প্রসেস। সো সিস্টেমেটিকটা কি? যে ডেফিনেটলি কে কতটুকু কাজ করবে, কার পরে কে কমপ্লিট করবে, কে কোঅর্ডিনেশনের কাজ করবে, কে ইনস্ট্রাকশনের কাজ করবে, কে ডিজাইনিং এর কাজ করবে, এই যে পুরো জিনিসটা সিস্টেমেটিক ওয়েতে ফলো করছেন, দ্যাটস অ্যাকচুয়ালি প্রসেস। এর বাইরে আরেকটা জিনিস আছে যেটা আমরা সবাই একটু ভুলে গিয়েছি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি স্ট্রাকচার। একটা অর্গানাইজেশনের ডেফিনেটলি স্ট্রাকচার থাকবে, বাট রিমেম্বার এই স্ট্রাকচারটা এমন না যে ভিজিবল, সামটাইমস ইট কুড বি ইনট্যানজিবল টু। যেমন আমরা যখন বলছি গ্রুপ ওয়ার্কের কথা, আর্টিকেল অ্যাসাইনমেন্ট রেডি করা, কিংবা টিম ওয়ার্ক যখন বলছি, টার্ম পেপার রেডি করা, এই ক্ষেত্রে কিন্তু একটা স্ট্রাকচার থাকছে। আপনারা স্ট্রাকচার রেডি করছেন, সিস্টেম ফলো করছেন, প্লাস স্ট্রাকচারও রেডি করছেন, বিকজ একটা ফ্রেমওয়ার্ক ছাড়া টাস্কটা কমপ্লিট করা পসিবল না। এই ফ্রেমওয়ার্কটাকে বলা হচ্ছে স্ট্রাকচার। ইভেন আমরা যখন আর্টিকেল লিখি, আমরা ফ্যাকাল্টিরা তো আর্টিকেল লিখি, আর্টিকেলে কন্ট্রিবিউট করি, 2-3 জন ফ্যাকাল্টি মেম্বার যখন একই সাথে আমরা আর্টিকেল প্রডিউস করছি, then we also follow a structure, okay, and we perform systematically. So organization কে যদি আমরা define করি in this way, that actually organization is the combination of a group of people who work together to achieve a purpose or to achieve a goal or target in a systematic way within a structure or within a system. And in case of system, there could be different things. Processor মধ্যে বা সিস্টেমের মধ্যে অনেক কিছু থাকতে পারে। For example, we may need money, technology, resources, and all these things we need to utilize systematically. Only then we can define that is an organization. That is an organization. Okay. So now let's see how Griffin has defined the organization term. According to Griffin, organization is a group of people who work together in a structured and coordinated fashion to achieve a set of goals. That means একটা টার্গেট বা পারপাস থাকবেই। একটা গ্রুপ অফ পিপল টার্গেট অ্যান্ড পারপাসটাকে অ্যাচিভ করার জন্য যখন স্ট্রাকচারালি কাজ করে বা কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করে, দ্যাট ইজ টার্মড অ্যাজ অর্গানাইজেশন। So overall, organization has different factors, especially these 4 factors must be objective or purpose, people, structure, and technology. Remember, this technology is actually part of process. Okay, so not only technology, this could also include some resources too. So any kind of resources, utilization of resources properly or in a systematic way includes in process. Is it clear to you all? What do you mean by organization? Yes, Yes, ma'am. ma'am. Okay. Yes, ma'am. Now, next term, types of organizational resources.
think in this way that you are going to start a new organization. একটা যে কোনো অর্গানাইজেশনের কথা চিন্তা করেন, প্রত্যেকেই নিজে নিজে চিন্তা করেন, think about an organization, then think that to start your organization which resources do you need, then you will get the answer. যে কোনো একটা অর্গানাইজেশন, আপনি ফ্রুট জুস স্টার্ট করতে পারেন, বুটিক শপ স্টার্ট করতে পারেন, পার্লার স্টার্ট করতে পারেন, রেস্টুরেন্ট বিজনেস করতে পারেন। ওকে, সো যে কোনো একটা বিজনেস নিজে নিজে চিন্তা করেন, এরপর ওই বিজনেসের জন্য রিসোর্স, that means to start the business or to run the business, what kind of resources do you need? Think about it. Just take 1 minute to think, then you can respond. I will give the floor to you. Okay, now কে বলতে চাই আগে? ম্যাম অর্গানাইজেশনে কি কি হচ্ছে রিসোর্স লাগে, এটাই তো প্রশ্ন ছিল। আপনি একটা অর্গানাইজেশন চিন্তা করেন যে আপনি একটা বিজনেস একটা অর্গানাইজেশন, তাই তো? এটা আমরা জানি। সো একটা বিজনেস স্টার্ট করার জন্য আপনার কি কি রিসোর্স লাগবে সেটা আমি জানতে চেয়েছি। ম্যাম যে কোনো কিছু স্টার্ট করার জন্য যেটা প্রথমে দরকার সেটা হচ্ছে ম্যাম ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টের প্রয়োজন সবার আগে। ইনভেস্টমেন্ট যখন থাকবে ম্যাম তারপরে আমার একটা জনবল আর একটা নির্দিষ্ট স্থান প্রয়োজন যেখান থেকে আমি অর্গানাইজেশনটা পুরোপুরি পরিচালনা করতে পারবো। ওকে, আর নাও ম্যাম টেল মি, এই ইনভেস্টমেন্ট বলতে আপনি কোন আইটেম বোঝাচ্ছেন? কি দিয়ে ইনভেস্টমেন্ট করা যায়? ম্যাম ইনভেস্টমেন্ট বলতে আমি টাকার কথা বোঝাচ্ছি ম্যাম, মানি। ওকে, মানে আপনি কি উইদাউট ধরনের বিজনেস মানি। চিন্তা করছেন? ম্যাম আমি যদি ম্যাম সেবামূলক কোনো বিজনেস করতে চাই, যে বিজনেস দ্বারা আমি সেবাও করব, আমার আর্নিংও হবে, তো তাহলে ম্যাম আমার আর্নিং এর যে সোর্স গুলো হতে পারে ম্যাম, আমার প্রথমে আমি আমার যে অর্গানাইজেশনের মেম্বার আছে ওদের থেকে কিছু সাদিক, ও listen, একদম ইয়েস স্পেসিফিক্যালি নেচার অফ বিজনেস চিন্তা করে। একদম আমি যেমন প্রোডাক্টের নাম বলেছি, আপনি একদম একটা স্পেসিফিক প্রোডাক্ট বলেন, তাহলে আপনার জন্য ইজি হবে কনসেপ্ট ক্লিয়ার করতে। ওভারঅল না, জেনারেল ওয়েতে না, একদম স্পেসিফিক্যালি একটা বিজনেস চিন্তা করেন, তারপরে সেটার জন্য রিসোর্স ফাইন্ড আউট করেন। ম্যাম আমরা কয়েক সেমিস্টার আগে একটা টার্ম পেপার করেছিলাম, এখানে আমরা পেপার স্ট্র নিয়ে কাজ করেছিলাম। তো আমি যদি ম্যাম পেপার স্ট্র নিয়ে করি, তো ম্যাম পেপার স্ট্র নিলে ম্যাম আমার নিজের কিছু ইনভেস্টমেন্ট থাকবে, আর নিজের ইনভেস্টমেন্ট থাকার পরে এইটা যেহেতু ম্যাম একটা সোশ্যাল ওয়ার্কের মধ্যেও পড়ে, তো ম্যাম আমি অনেক স্পন্সরও পাবো, তো সেখান থেকেও আমার কিছু ইনভেস্টমেন্ট থাকবে অ্যাকচুয়ালি, তো সেগুলো দিয়ে আমি কাজ করতে পারবো ম্যাম। ওকে, then you mentioned that you need people to ইয়েস work, then other, is there Ma'am, necessity of other resources? ইয়েস ম্যাম। শফিক, সরি সাদিক, আর কোন রিসোর্স দরকার? ম্যাম আমার যদি ম্যাম স্থায়ী একটা জায়গা থাকে যেখান থেকে আমি হচ্ছে এই পুরো বিজনেসটা আমি সঞ্চালন করতে পারবো, সেইটা দরকার। আর জনবল ছাড়া তো আসলে ম্যাম কোনো কাজই করা সম্ভব না। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট রাফিদ ইসলাম, ইউ হ্যাভ রেজড ইউর হ্যান্ড। রাফিদ। Ma'am, physical resources such as Sadik যেটা বললো যে we need a place to say, and tangible things we need to run an organization, and also ma'am informational based resources so that we can properly give out the service. Yes, physical resources and information is necessary to run a business. Fahim Jubair, do you want to add something? Ma'am, if you want to take an example of a simple business organization, we need basically four main resources, which is human resources, monetary resources, and physical resources, and capital, most importantly. And this is the basic resources that our business organization need in its first phase. ওকে, থ্যাংক ইউ। কেউ একজন কমেন্টস করেছেন, ম্যাম ইন্টেলেকচুয়াল রিসোর্সেস হয়? intellectual resource, ইয়েস ম্যাম। intellectual resource is part of information which actually contributed by employee or human resource.
Okay. So if you want to add, you can add here intellectual resources. That is actually part of information resources. Okay. যেমন কেউ একজন ল্যান্ডের কথা বলেছেন, land is part of financial resources because land is actually purchased through capital or investment. Okay, so you can write land here or other kind of investment. In case of physical resources, যেমন কেউ একজন raw material এর কথা বলেছেন, natural resources বা raw material. So raw material is actually part of physical resources. Okay, raw materials, any raw materials, or if we think about technology, machineries, okay, these are also part of physical resources. Though to purchase physical resources, we may need money. Okay, and human resources are employees. And remember, no organization can run without human resources. If you think that you won't hire any employee, still you need human resources. One man show includes one human, so definitely human resources is included. আপনি একাই বিজনেস রান করছেন, ওকে, ওয়ান ম্যান শো, আপনি একাই হচ্ছে ওনার, আপনি একাই ডিসিশন মেকার, সব করছেন। So here you are utilizing your talent, isn't it? You are utilizing your effort, so you are actually working as human resource for the organization. যতই আপনি অটো জেনারেটেড কম্পিউটার বা অটো জেনারেটেড টেকনোলজি ইউজ করে কাজ করেন না কেন, ইফ ইউ ওয়ান্ট টু রান দ্য টেকনোলজি, if you want to switch on the machineries, okay, by simply just click on switch on mode, here you also need to put effort, and that means you are using human resource. Okay, and information resource is necessary because before starting any organization, before starting any task or business, you need to collect information. For example, যদি আর্টিকেলের কথা বলি কিংবা অ্যাসাইনমেন্ট টার্ম পেপারের কথা বলি, if you are not receiving guideline is actually information for you. Okay, topic which assigned by your faculty, that is information for you. Without collecting that guideline information, you cannot prepare the assignment or term paper, because in which basis you will prepare the report, that's the question, that will be questionable, right? So information is necessary in every aspect. Even if you want to start a boutique business, as someone mentioned that she wants to start a business, boutique business, okay, Shithi bolechen, okay, so boutique business er khetreo kintu you need to collect information. In what regard? Which place will be suitable or location will be suitable for the boutique business? Even if you want to use online business, আপনি যদি অনলাইন বিজনেসও করেন, in that case you need to collect information regarding customer choices, what kind of product they want, what quality they prefer. Even you need to collect information regarding prices from other competitor, which price range is setting by the competitor. So this kind of information you need to collect. So any organization, any type of organization, এই মোমেন্টে যার মাথায় যে বিজনেসই হোক না কেন কিংবা যে কোনো অর্গানাইজেশন সেটআপ করা হোক না কেন, just you need to think main 4 resources, as Fahim already mentioned, that those are included. First, you can start with human resources, then financial or investment resources, physical resources, and information resources, which have been also categorized by our writer, Griffin. Okay, here you see physical resources, human resources, information resources, and financial resources. So these are the 4 main category of organizational resources. Is it clear? এটুকু সবাই বুঝতে পেরেছি? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Now, there is an example of table. You can see example, okay, that's relevant to different type of resources for different type of organization. Here, this table is included in your book PDF. Okay, chapter 1 এর table 1 এ এটা আছে, and প্রত্যেকটা অর্গানাইজেশনের জন্য ডিফারেন্ট অর্গানাইজেশনের নেচার অফ বিজনেস রিসোর্সেস কিন্তু ডিফারেন্ট হবে। সো হিয়ার this kind of organization is different than this. You see, Royal Dutch Shell Group, their human resource pattern, financial resource pattern, physical resource pattern, information resource patterns are different, which actually different from university, even some other organization. Okay, here 4 category of organization দেয়া আছে এবং এর স্যাম্পল দেয়া আছে। Okay,
সো এই স্যাম্পল গুলো ডিফার করছে, কিন্তু একটা অর্গানাইজেশনের সাথে আরেকটা অর্গানাইজেশনের 4 টাইপস অফ রিসোর্সেস কমপ্লিটলি ম্যাচ করবে না। Why? Because nature of business is not similar. Nature of organization is not similar. That's why resource patterns are also different. And regarding this issue, there will be a individual assignment. There will be an individual assignment for you. So individually তৈরি করবেন, এবং this same type of assignment I have also assigned to another section. Please do not copy from anyone else, because it will be automatically traced out by my software. So আপনাদের প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট জাস্ট সফটওয়্যারে ফেলে দিব, সেখানে একদম কত পার্সেন্ট ম্যাচ করছে সেটা বের হয়ে যাবে। ওকে, এবং হ্যাঁ, কিছু কিছু দুই একটা হয়তো কি বলে যেটাকে আমরা বলি ওই যে ঝড়ে বক পড়ে এরকম টাইপের একটা কথা আর কি, মানে লাকিলি, ফরচুনেটলি বা আনফরচুনেটলি হয়তো দুই একজনেরটা তুই একটু মিলতে পারে কিছু জায়গায়। ফর এক্সাম্পল হয়তো হিউম্যান রিসোর্সের একটা পোর্শন মিলে গেল এরকম, কিন্তু সেটাও দেখে বোঝা যাবে যেটা নিজে করেছে নাকি কপি করেছে। ওকে, সো এই ইস্যুগুলোকে অ্যাভয়েড করতে হবে, জাস্ট নিজের মতো করবেন, ডু ইট ইউর বাইসেলফ, ভুল হোক নো প্রবলেম। এটা ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট, ইট উইল বি কাউন্টেড অ্যাজ পার্টিসিপেশন। এটার জন্য কোনো অ্যাসেসমেন্ট মার্কস না, এটা পার্টিসিপেশন হিসেবে কাউন্ট হবে, এবং এই ধরনের এই অ্যাসাইনমেন্ট প্রিপেয়ার করলে it will be helpful for your assessment, mid 1 mid 2 ফাইনালে হেল্প হবে। ওকে, নিজেই বুঝতে পারবেন যে কোন রিসোর্স গুলোকে কোন ক্যাটাগরিতে ফেলা যায়, যে কোনো ধরনের কোয়েশ্চেন রিগার্ডিং রিসোর্স আসলে সেটা নিজেরা পারবেন। সো এটা হচ্ছে লার্নিং লেভেল। ডু নট কপি, প্লিজ ডু নট কপি ফ্রম এনিওয়ান এলস, জাস্ট ডু বাই ইয়োরসেলফ। আই উইল পিক র্যান্ডমলি। ওকে, আপনাদের অ্যাসাইনমেন্ট আকারে ক্লাসরুমে আমি প্লেস করে দিব, সেখানে আপনারা টার্ন ইন করে সাবমিট করবেন। সাবমিট করার পরে সেখান থেকে যারা সাবমিট করবে আমি জাস্ট র্যান্ডমলি হয়তো 2-3 জনেরটা পিক করব, সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি র্যান্ডমলি পিক করি, যাদেরটার মধ্যে একটু ভুল ভুল থাকে সেগুলোই। ওকে, সো সেগুলোতে যে ভুল আছে সেগুলো কারেকশন করে দিব। আপনার যদি সিমিলার কাইন্ড অফ ভুল হয় আপনি সেটাকে নিজেই কারেক্ট করে নিতে পারবেন। ওকে, সো আবার বলছি, ভুল হোক কিন্তু নিজে করবেন। যখন আমি স্যাম্পল শো করব, দ্যাট মিন্স অ্যাসাইনমেন্ট রিসিভ করার পরে যখন আমি ফিডব্যাক দিব, তখন অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন আপনার কোথায় ভুল হয়েছে, কোথায় কারেক্ট হয়েছে। ওকে, সো প্লিজ এটা নিজেরা করবেন। আর স্যাম্পলটা কোথায় পাবেন? স্যাম্পলটা হচ্ছে এইরকম একটা স্যাম্পল আছে বইয়ের পিডিএফ এ, আমি ক্লাসের পরেই বইয়ের পিডিএফটা দিয়ে দিব। চ্যাপ্টার 1 পিডিএফ আই উইল অ্যাটাচ টু ইওর ক্লাসরুম। ওকে, ইউ নিড টু ড্র দিস টাইপ অফ টেবল। কোনো এলাবোরেশন নেই, খুব বড় কাজ না, কিন্তু জাস্ট 2 পেজ হতে পারে ম্যাক্সিমাম, বা 3 পেজ হতে পারে, এর বেশি হবে না। 1 পেজ হচ্ছে টাইটেল ফ্লাই। ফার্স্ট পেজটাতে টাইটেল ফ্লাই। টাইটেল ফ্লাইতে হোয়াট ডু ইউ মেনশন? ইউ মেনশন your faculty name, that means submitted to, submitted by, okay, title of the assignment, এরকম কিছু লিখে থাকেন, ঠিক সেরকম জাস্ট ফ্রন্ট পেজটা হচ্ছে টাইটেল ফ্লাই। নেক্সট পেজেই হচ্ছে এরকম টেবিল ক্রিয়েট করবেন, টেবিলটা ল্যান্ডস্কেপে করতে পারেন অ্যাজ ইউ উইশ। ওকে, দেন সেখানে 4টা যে কোনো অর্গানাইজেশন, আমাদের দেশের বাংলাদেশের যে কোনো অর্গানাইজেশন, ইভেন ইউ ক্যান সিলেক্ট ইউর গ্রোসারি স্টোর which is actually near about your residential area. Okay, আপনার এরিয়াতে যেটা আছে সেটা নিতে পারেন। ইভেন ইউ ক্যান পিক এনি বুটিক শপ যেটা আপনার এরিয়াতে আছে, কিংবা ইউ ক্যান সিলেক্ট এনি সেলুন টু, আপনার এরিয়াতে সেলুন থাকতে পারে, সেটা নিতে পারেন। ওকে, সো যে কোনো অর্গানাইজেশন আপনার আশেপাশে নিতে পারেন, কিংবা ওয়েবসাইট থেকেও সার্চ করে নিতে পারেন। ইজ দ্যাট ক্লিয়ার? Yes, Just- ma'am. হ্যাঁ, Yes, জাস্ট ma'am. মেক শিওর যে 4টা 4 ধরনের হবে। এখানে যেমন স্যাম্পল দেয়া আছে 4টা 4 ক্যাটাগরি, ঠিক সেরকম 4টা 4 ক্যাটাগরি নেবেন, কিন্তু জাস্ট আপনার নিজের মতো করে আপনার আশেপাশে থেকে নিতে পারেন, কিংবা ওয়েবসাইটে সার্চ করেও নিতে পারেন। সেখান থেকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন ক্যাটাগরি অফ রিসোর্সেস। ওকে, সো এভাবে ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্টটা প্রিপেয়ার করে সাবমিট করবেন। দ্যাট উইল বি কাউন্টেড অ্যাজ অ্যাকচুয়ালি অনলি ইওর পার্টিসিপেশন। Yes, you can. Online organization option হতে পারে, you can. Okay. Remember, যেই অর্গানাইজেশনে সিলেক্ট করেন নেম দিবেন, নেম থাকবে এখানে, যেমন নেম দেয়া আছে না, নেম থাকবে। যেমন ধরেন আপনার এরিয়ার একটা সেলুনের নাম থাকতে পারে সোহেল সেলুন। ওকে, নো প্রবলেম, আপনি লিখে দেন সোহেল সেলুন। ওকে, দেন
ক্যাটেগরাইজ করেন হিউম্যান রিসোর্সে কোনগুলো পড়ছে, ফাইন্যান্সিয়াল রিসোর্সে কি কি পড়ছে, ফিজিক্যাল রিসোর্সে কি কি পড়ছে, ইনফরমেশন রিসোর্সে কি কি পড়ছে। আইডিয়া কোথায় পাবেন? আইডিয়াটা এই টেবিল থেকে পাবেন, বইয়ের পিডিএফ এর টেবিল থেকে। I think it's more specific to you now. Okay, can I move to the next topic? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Okay, now our next topic is actually the basic term of this course, that is management. What do you mean by management? Okay. Now, as we have already learned about the different type of resources, okay, these different resources, 4 category of resources we need to collect. Management is actually help you. It's a systematic process that how these resources you can utilize to complete the function of the organization to achieve the goal. So organization wait. After collecting the resources, it will help you, that the management process will help you that how you can achieve the goal of the organization. As you know, organization actually build up for a purpose. যেহেতু পারপাসের জন্য বিল্ড আপ করা হয়, সো পারপাসকে অ্যাচিভ করার জন্য আমরা অর্গানাইজেশনের রিসোর্সগুলোকে ইউটিলাইজ করি। কোশ্চেন হচ্ছে how we can utilize these resources. There is a systematic process to utilize those resources to achieve the goal, and that systematic process includes a set of functions. Set of functions are planning and decision making, organizing, leading, and controlling. These 4 category functions can help you to utilize these 4 category of resources in an effective and efficient manner. Why? To achieve the goal of the organization. So management, according to Griffin, what is management? Management is a set of activities that is planning and decision making, organizing, leading, and controlling, directed at an organization's resources, human, financial, physical, and information. That means these 4 types of resources. Why? With the aim of achieving organizational goals in an efficient and effective manner. So if you understand all of these functions properly, all of these functions connectivity to the resources and organizational goal, you can easily define the term. So as we know that every function, before starting any function, we need to think beforehand, or we need to think in advance. That is actually termed as planning. So আমি যখন কোনো একটা কাজ করব চিন্তা করছি, কাজ করার স্টার্ট করার আগেই তো আমাকে চিন্তা করতে হয় যে আমি কিভাবে করব, কেন করব। Even if you think about setting the goal, setting the target or purpose, that is part of planning. But in case of setting the goal, if you have alternatives, আপনার অনেকগুলো অপশন আছে, in that case you need to select any one option. You cannot operate with multiple options maybe. Okay, even multiple option হলেও হয়তো আপনি দুটার বেশি করতে পারবেন না, কিন্তু আপনার অপশন তো 10টাও থাকতে পারে। 10টা থেকে যে দুটা সিলেক্ট করা কিংবা 10টা থেকে একটা সিলেক্ট করার জন্য you need to go through the decision making process. কারণ you will select any one thing or you will prioritize any one option based on your suitability, based on your capability to handle, based on your financial category, based on your timeline. So every aspect you will focus to ensure your suitability. Only then you can decide the specific goal or objective. That's why planning and decision making is the first function of management. So first you need to start with planning and decision making. Then you can go for organizing. Organizing means as per setting the goal. যেটা আপনি সেট করেছেন already. You have already set a goal and you want to achieve the goal. You need to collect different resources. So already you have planned as per the resources. Availability of resource অনুযায়ী কিন্তু আপনি decision making করেছেন, plan করেছেন, decision making করেছেন. Now you need to collect those resources and distribute those resources. So human resource, financial resource, physical resource, and information resource. How much you need to collect and how you need to distribute, because all type of resources may not be equally reasonable or equally applicable for all types of tasks within an organization. That's why as per the necessity of the task pattern, you need to distribute them.
ফর এক্সাম্পল অ্যাজ ইফ ইউ প্ল্যান অ্যাবাউট বিজনেস, আপনি যদি একটা বিজনেসের কথাই চিন্তা করেন, ইন কেস অফ বিজনেস, এনি ওয়ান বিজনেস, যেমন সিথি বলেছে বুটিক বিজনেস, আমরা যদি সেটা নিয়ে চিন্তা করি, বুটিক বিজনেস স্যার একটা নাম দিই, ওকে, এবিসি ওয়্যার্স। এই বিজনেসের জন্য ফার্স্টে প্ল্যান করছে, প্ল্যান এন্ড ডিসিশন মেকিং। সো বুটিক বিজনেসের অপশন তো অনেকগুলো থাকতে পারে। কি কি অপশন হতে পারে? ইউ ক্যান start with only casual dresses. You can start with formal dresses. You can start with both casual or formal. You can start with children dresses, young or elder generation or senior citizen dresses. Okay. Even you can start with some traditional wears. Okay, traditional wears. Okay. So এই যে অনেকগুলো অপশন, এই অপশনের সবগুলোই হয়তো আপনি একসাথে পিক করবেন না, যে কোনো একটা করবেন কিংবা দুটা করতে পারেন। তো এই অপশন থেকে কিন্তু আপনি পিক করছেন আপনার সুইটেবল মোড অনুযায়ী। সো নট অনলি সুইটেবল মোড ইন টার্মস অফ ক্যাপাবিলিটি টু হ্যান্ডেল or financial capability, but also in terms of information. আপনি যেই এরিয়াতে বিজনেস সেট আপ করতে চান সেই এরিয়াতে কোন ক্যাটাগরির প্রোডাক্টের ডিমান্ড বেশি, you need to look at that. So based on information, for example, you have picked only one business, that is casual wears. ধরে নিচ্ছি আমরা যে casual wears আপনি পিক করলেন, তার মানে you have already gone through the planning and decision making process. Okay, so you have set the goal. গোলটা কি? গোল হচ্ছে একটা বুটিক শপ সেট করা, দ্যাটস অ্যাকচুয়ালি ক্যাজুয়াল ড্রেস ওরিয়েন্টেড, দ্যাট ইজ টার্গেট, and you will produce dresses for the young generation. Okay, that's you have already set, and based on all information, that means আপনার availability of employee পাওয়া যাবে কিনা, human resource আছে কিনা, financial capability আছে কিনা, information অনুযায়ী, and even regarding some other kind of issues relevant to business, সবকিছুকে অ্যাসেস করে আপনি ফাইনালি ডিসাইড করেছেন যে আপনি ক্যাজুয়াল ওয়্যার্স বা ক্যাজুয়াল ড্রেসেস প্রডিউস করবেন, এটা সেল করবেন এবিসি ওয়্যার্স এ, দ্যাটস বুটিক শপ। সো আপনি অলরেডি প্ল্যানিং এন্ড ডিসিশন মেকিং এর থ্রুতে চলে গিয়েছেন। নাও এই বিজনেসের কয়েকটা উইং থাকবে। একটা উইং হতে পারে যারা কাটিং সিউইং করছে, সো প্রোডাকশন। আরেকটা উইং থাকতে পারে যারা অ্যাডভার্টাইজমেন্টের কাজ করছে এবং সেলসের কাজ করছে, সো মার্কেটিং। ওকে, আরেকটা উইং থাকতে পারে যারা ইনভেস্টমেন্ট, দ্যাট মিন্স ক্যাশ আউটফ্লো, ক্যাশ ইনফ্লো এগুলো নিয়ে কাজ করছে, দ্যাট মিন্স প্রোডাক্ট র ম্যাটেরিয়াল কালেক্ট করা থেকে শুরু করে প্রোডাক্ট প্রডিউসিং, এবং যারা যারা কাজ করবে তাদের স্যালারি, টেকনোলজি পারচেজ, যে যে টেকনোলজি বা মেশিনারিজ লাগে সেগুলো পারচেজ করার জন্য ইনভেস্টমেন্ট ক্যালকুলেশন এগুলো করছে। আরেকটা হচ্ছে ম্যানেজমেন্ট। তার মানে হচ্ছে আপনার একটা বিজনেসের জন্য এই প্ল্যানটাও কিন্তু আপনার করতে হচ্ছে যে একটা বিজনেসে কতগুলো ডিপার্টমেন্ট হবে, হাউ মেনি ডিপার্টমেন্টস উইল বি দেয়ার, ওকে, টু কমপ্লিট দ্য গোল অর টু অ্যাচিভ দ্য গোল। সো দ্যাটস অলসো পার্ট অফ প্ল্যানিং এন্ড ডিসিশন মেকিং। অর্গানাইজিং বলছে you need to collect resources for completing your target for through each department. এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের থ্রুতে যে আপনি গোল অ্যাচিভ করবেন তার জন্য রিসোর্স কালেকশন এন্ড ডিস্ট্রিবিউশন দরকার। So definitely you won't hire marketing background people for finance department, or you won't hire finance background people for marketing department, because their skill will not match or their knowledge will not match. Okay, so you need to collect specifically required number of employee for specific department, যেই ডিপার্টমেন্টে যতজন এমপ্লয়ি দরকার এবং যেই ব্যাকগ্রাউন্ডের দরকার, কারণ সব ডিপার্টমেন্টে একই নাম্বার নাও দরকার হতে পারে। প্রোডাকশন ডিপার্টমেন্টে ফর এক্সাম্পল আপনার 10 জন এমপ্লয়ি দরকার, মার্কেটিং ডিপার্টমেন্ট হয়তো 2 জন দিয়েই চলে যাবে, ফিনান্স ডিপার্টমেন্ট হয়তো 1 জন দিয়েই চলে যাবে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট হয়তো 2 জন দিয়েই চলে যাবে, যেহেতু ছোট একটা বুটিক শপ। সো এই যে ডিফারেন্ট ডিপার্টমেন্টে যতজন দরকার সেই অনুযায়ী আপনি এমপ্লয়ি কালেক্ট করবেন, ডিস্ট্রিবিউট করবেন। ঠিক একইভাবে আদার রিসোর্সেস, যেমন প্রোডাকশন ডিপার্টমেন্টে আপনার র ম্যাটেরিয়াল দরকার, ক্লোথ, দেন থ্রেড,
sewing machines, etc., etc. Maybe না, actually not. এই ধরনের কোনো রিসোর্সই মার্কেটিং ডিপার্টমেন্টেও দরকার নেই, ফিনান্স ডিপার্টমেন্টেও দরকার নেই, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টেও দরকার নেই। সো নেসেসিটি অনুযায়ী এই যে রিসোর্সগুলো কালেক্ট করছেন এবং ডিস্ট্রিবিউট করছেন, দ্যাট ইজ টার্মড অ্যাজ অর্গানাইজিং। Okay, so it's mentioned here that organizing, then leading and controlling. Leading means the people who will work for each department. You need to give instruction to them, you need to give motivation to them so that they can work properly. So আপনি যেভাবে চাচ্ছেন প্রোডাক্টের কোয়ালিটি যেভাবে হওয়া উচিত, মার্কেটিং বা সেলস অ্যাক্টিভিটি যেভাবে হওয়া উচিত, সেভাবে আপনি ইনস্ট্রাকশন দিচ্ছেন, মোটিভেট করছেন যাতে এমপ্লয়ি সেলফ ইন্সপিরেশন ফিল করে কাজ করতে পারে। That is actually termed as leading. Controlling means as you have set the goal. For example, গোলটা হচ্ছে এরকম যে আপনি within 1 year at least 1 lakh টাকা প্রফিট আর্ন করবেন from the business. That is your goal. Controlling আপনাকে হেল্প করবে ইভালুয়েট করতে যে হাফ ইয়ারলি বা আফটার 6 মান্থ আপনি কতটুকু গোল অ্যাচিভ করেছেন, আদৌ করতে পেরেছেন কিনা, কিংবা কোথাও পারফরমেন্সে ভুল আছে কিনা, অ্যাক্টিভিটিসে কোথাও কারেকশন দরকার কিনা, এই ধরনের মেজারমেন্ট গুলো ইউ ক্যান ডু থ্রু কন্ট্রোলিং ফাংশন। দ্যাটস ওয়াই অ্যাকর্ডিং টু গ্রিফিন ম্যানেজমেন্ট মানে হচ্ছে এই অল অ্যাক্টিভিটিস গুলো হুইচ ইউ শুড পারফর্ম সিকোয়েন্সিয়ালি। অনেক সময় দু একজনকে কোশ্চেন করলে যখন জিজ্ঞেস করি হোয়াট ডু ইউ মিন বাই ম্যানেজমেন্ট, শুরুতেই অনেকে হয়তো বলে লিডিং, কন্ট্রোলিং, অর্গানাইজিং। নো, দ্যাটস নট রাইট, বিকজ যে কোনো কাজই শুরুই হয় প্ল্যানিং দিয়ে। ইভেন আপনার নিজেরও কিন্তু ম্যানেজারিয়াল ফাংশন হচ্ছে, রেগুলার বেসিসে আপনি ইন্ডিভিজুয়ালি ম্যানেজিং ফাংশনস করছেন। থিঙ্ক অ্যাবাউট দ্য স্টার্টিং উইথ ক্লাস সেশন, থিঙ্ক অ্যাবাউট স্টার্টিং উইথ সেমিস্টার। যখন আপনি সেমিস্টার প্ল্যান করেছেন, আপনি সেমিস্টারে এনরোল করবেন, কোন কোন কোর্স নেবেন, সেখানে আপনার প্ল্যানিং ছিল, ডিসিশন মেকিং ছিল, অনেকগুলো অপশন থেকে আপনি আপনার সুইটেবল অপশন পিক করেছেন, এরপর আপনার টাইমিংটা সেট করেছেন, অর্গানাইজিং এর কাজ করেছেন, এবং আপনার আদার্স যে পার্সোনাল অ্যাক্টিভিটি সেগুলোকেও স্কেডিউল করেছেন। এই যে অ্যাক্টিভিটিস গুলো এগুলো কিন্তু আপনি সিকোয়েন্সিয়ালি পারফর্ম করছেন, ফার্স্ট প্ল্যানিং এন্ড ডিসিশন মেকিং, দেন অর্গানাইজিং, দেন লিডিং এন্ড কন্ট্রোলিং। Hence, you should always mention about the management term by following this sequence. And remember, all of these activities cannot be done without these resources. These resources must needed for the organization to run or to operate these functions. Why? Because you want to achieve the goal. You want to make profit, or you want to achieve organizational goal in an effective and efficient way. That is actually termed as management. So if you understand this long example or description, I think you can write the management definition by yourself. Is it clear to you all? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Okay. Yes, ma'am. Topic. Okay, we are moving to the next topic. That is important topic. Question is, as a manager, how would you combine and coordinate the various kinds of resources? How would you combine and coordinate various kinds of resources? We already know that there are 4 types of resources. Okay, as a manager আপনাকে বলা হলো এই 4টা রিসোর্সকে আপনি কিভাবে কম্বাইন করবেন together. Okay, and how would you relate each resources to each other to complete the function? Can you give the answer? Anyone else? Anyone? কিভাবে করবেন এই 4টা রিসোর্সকে একত্রিত কিভাবে করবেন, অপারেট কিভাবে করবেন বা ইউটিলাইজ কিভাবে করবেন? আমি কিন্তু অলরেডি আনসার দিয়ে দিয়েছি, দ্যাটস হোয়াই আই এম আস্কিং টু ইউ। একটু চিন্তা করে বলেন। ম্যাম ফার্স্ট অফ অল ইনফরমেশন গুলো কালেক্ট করব, দেন ম্যাম আমি হচ্ছে আমার ফাইনান্সিয়াল ওয়েট আবু সালে একটু ওয়েট করেন। আপনি বললেন যে আপনি ফার্স্টে ইনফরমেশন কালেক্ট করবেন। ইয়েস ম্যাম। হ্যাঁ, এখন আপনি চিন্তা করেন ইনফরমেশনটা যে আপনি কালেক্ট করবেন, কেন কালেক্ট করবেন? ম্যাম বিকজ অফ হচ্ছে ম্যাম আমি ছোট একটা রেস্টুরেন্ট দিয়েছিলাম ম্যাম রিসেন্টলি, এখন সেখানে আমি ফার্স্ট অফ অল ইনফরমেশনটা আমি ঠিক মতন কালেক্ট করতে পারিনি ম্যাম। এই জন্য হচ্ছে ম্যাম আমার কস্ট অনেক বেড়ে গেছে, আমি টাইম মতন ডিসিশন নিতে পারিনি, এমনকি আমি কাজটা খুব সময় মতন শুরুও করতে পারিনি। আচ্ছা, তাহলে আনসারটা হচ্ছে
আপনি আসলে ইনফরমেশনটা কালেক্ট করতে চাচ্ছেন টু সেট দ্য গোল প্রপারলি। ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। ওকে, অ্যালং উইথ প্ল্যান। আপনি প্ল্যানিংও করছেন এবং এই গোলটা সেট করছেন। সো গোল সেট করার ক্ষেত্রে আপনাকে হেল্প করবে প্ল্যানিং। সো এই প্ল্যানিংটা অ্যাকচুয়ালি আপনি প্ল্যানিং করার জন্যই কিন্তু আসলে ইনফরমেশন কালেক্ট করছেন। ইয়েস ম্যাম। ওকে, ভেরি গুড। নাও নেক্সট go through. ম্যাম Continue. নেক্সট হচ্ছে ম্যাম আমি আমার ইনভেস্টমেন্ট বা ফাইন্যান্সিয়াল দিকটা দেখব। ওকে, দেন দেন ম্যাম আমি আমার হিউম্যান রিসোর্স যেটা আছে ওটা কাজে লাগাবো। আচ্ছা, ফাইন্যান্সিয়াল সরি রিসোর্স ম্যাম, তার আগে হচ্ছে ম্যাম আমি আমার ল্যান্ড যেটা আছে ওইটা ম্যাম আমি আগে ক্রিয়েট করব আর কি। আচ্ছা, আপনি ফার্স্টে ইনফরমেশন কালেক্ট করবেন, দেন আপনি ল্যান্ড পারচেজ করবেন, দেন ইনভেস্টমেন্ট ক্রিয়েট করবেন। আপনি এগুলো সব রিসোর্সের কথা বলেছেন। কোশ্চেন ছিল আপনি রিসোর্স গুলোকে কিভাবে কম্বাইন করবেন। আপনি একটা জিনিস বলেছেন যে আমি ইনফরমেশন কালেক্ট করব। কেন করব? বিকজ আমি প্ল্যানিং করতে চাই টু সেট আ গোল। তার মানে আপনি একটা ওয়ে বলেছেন। কোশ্চেনটা আবার বলছি, হাউ would you combine and coordinate the various kinds of resources? আপনি একটু যে বলেছেন প্রপার ডিসিশন মেকিং এর জন্য আমার ইনফরমেশন দরকার, তাহলে এটা কিন্তু একটা অপশন, এটা একটা আনসার যে আপনি প্ল্যানিং এন্ড ডিসিশন মেকিং এর থ্রুতে ইনফরমেশন, ল্যান্ড, ইনভেস্টমেন্ট এই সবগুলোকে একবার কম্বাইন করতে পারছেন। তাহলে নেক্সট আর একটা কি হওয়া উচিত? ম্যাম অর্গানাইজিং। আবু সালে তারপরে কি করবেন? ম্যাম তারপরে হচ্ছে ম্যাম আমি ফিনান্সিয়াল দিকটা দেখব, কারণ হচ্ছে ম্যাম আমার বিজনেসটা রান করার জন্য ম্যাম আমার ফিনান্সিয়ালটা মানে টাকা পয়সা অনেক দরকার হবে ম্যাম। আচ্ছা, তো কত টাকা নেবেন? ফর एग्जांपल কত টাকা আপনি ড্র করবেন? 3 লাখ ম্যাম। আচ্ছা, তারপরে সেটাকে কি করবেন? ম্যাম সেটাকে ম্যাম ল্যান্ডের পিছনে খরচ হবে ম্যাম হচ্ছে 5 লক্ষ টাকা আমার, আর 3 লক্ষ টাকা লাগবে হচ্ছে ম্যাম আমার ইসের পিছনে, মানে এটা সাজানো গুছানোর পিছনে 3 লক্ষ টাকা লাগবে। 1 লক্ষ টাকা ম্যাম আমাকে রেখে দিতে হবে, আর 1 লক্ষ টাকা দিয়ে ম্যাম আমার কিচেনের যেই বেসিক জিনিসগুলো থাকে ইনগ্রেডিয়েন্টস গুলো সেগুলোর জন্য ম্যাম 1 লক্ষ টাকা খরচ করেছি। তার মানে আপনি বলছেন ফিনান্সিয়াল রিসোর্সটাকে আপনি ডিস্ট্রিবিউট করবেন, তাই তো? এক একটা সেগমেন্টে আপনি এক এক জায়গায় এক একটা অ্যামাউন্ট খরচ করবেন, সো আপনি ডিস্ট্রিবিউট করছেন। শুধু ফিনান্সিয়াল রিসোর্সে কি ডিস্ট্রিবিউট করবেন, আর কিছু লাগবে না? ম্যাম নো ম্যাম, বুঝতে পারছি না। কেন, আপনি রেস্টুরেন্টের কথা বললেন, তো আপনার রেস্টুরেন্টের জন্য কি শেফ লাগবে না, ওয়েটার লাগবে ম্যাম না? জি ম্যাম আমি এটা বলেছি ম্যাম, এই জন্য ম্যাম ওই শেফদের জন্য ম্যাম আলাদা 1 লক্ষ টাকা রেখে দিয়েছি ম্যাম। আচ্ছা, তার মানে আপনি এখানে এইচআর এর বা এমপ্লয়িও ডিস্ট্রিবিউট করছেন, শুধু ফিনান্সিয়াল রিসোর্স না, এমপ্লয়িও ডিস্ট্রিবিউট করছেন। সো সেকেন্ড টাস্ক আপনি যেটা করলেন সেটা হচ্ছে অর্গানাইজিং। ইয়েস ম্যাম। ওকে, ইয়েস দেন পরে আপনি কি করবেন? ধরেন আপনার বিজনেস আপনি অলরেডি স্টার্ট করেছেন, 6 মান্থ ধরে এটা কাজ করছে, ওকে, বা 2 মান্থস ধরে কাজ করছে, ধরে নিচ্ছি 2 মান্থস ধরে কাজ করছে। আপনি দেখলেন যে মাঝে মাঝে আপনি যখন রেস্টুরেন্টে যান, বসে থাকেন, দেখেন যে দুই একজন ওয়েটারের মন টন খুব খারাপ, ওকে, কিংবা শেফ মাঝে মাঝে ভুল টুল করে ফেলছে, কোনো কারিতে লবণ বেশি দিয়ে ফেলছে, ঝাল বেশি দিয়ে ফেলছে। সো এটাকে আপনি কিভাবে ঠিক করবেন? ম্যাম মোটিভেট। এই জন্য ম্যাম যখন আমাদের খুব বেশি চাপ থাকে ম্যাম, সেই সময় ম্যাম যদি আমাদের 20,000 প্লাস সেল হয় ম্যাম, তাহলে আমরা ম্যাম আমাদের শেফকে ম্যাম 500 টাকা দেই, আর সব স্টাফদের ম্যাম আমরা ট্রাই করি 150 বা 100 টাকা করে আমাদের এক্সট্রা দেওয়ার জন্য ম্যাম। Very good. That means you try to motivate your employees. Yes ma'am. Okay, so আপনি মোটিভেট করছেন, ইনসেনটিভ দিচ্ছেন, বোনাস দিচ্ছেন, ওকে। আর এর পাশাপাশি যখন প্রথম একজন ওয়েটারকে আপনি হায়ার করলেন, তখন ওকে আপনি কি গাইডলাইন দেন না যে কিভাবে? ফার্স্টে যখন এসেছিল ম্যাম তখন আমাদের একটা যে গোলটা ছিল ম্যাম, আমার ফ্রেন্ড মিলে ওনাকে ম্যাম সেটা বুঝিয়ে দিয়েছি, তারপরে আমি ওনাকে বলেছি ওভাবে করে কাজ করতে ম্যাম। তার মানে আপনি গাইডলাইনও দিচ্ছেন, আবার ইনস্ট্রাকশন বা ট্রেনিংও প্রয়োজন বোধে 2 দিন 3 দিনের ট্রেনিং দিচ্ছেন। একজন সিনিয়র শেফের আন্ডারে জুনিয়র শেফ হয়তো ট্রেন্ড আপ হচ্ছে, সিনিয়র স্টাফের আন্ডারে জুনিয়র স্টাফ ট্রেন্ড আপ হচ্ছে। তার মানে আপনি এখানে লিডিং কাজটাও করছেন। ইয়েস ম্যাম। ঠিক আছে? ইয়েস ম্যাম। ফাইনালি আপনার 1 বছরের টার্গেট ছিল। ফর एग्जांपल আপনি বললেন যে আপনার রেস্টুরেন্টটা খুব ভালো হয়নি, সো 1 বছরে আপনার আসলে কি টার্গেট ছিল? মানে ফর एग्जांपल জাস্ট ইফ ইউ ওয়ান্ট টু শেয়ার, একটু
অন্য ম্যাম ফিগারও আমাদের বলতে পারেন, টার্গেট হচ্ছে ম্যাম, ফিগার বলতে আপনার কোনো ওকে কথা ওকে নেই। ওকে ম্যাম। হ্যাঁ, ওকে। ম্যাম আমাদের টার্গেট হচ্ছে আমরা ফার্স্ট 6 মান্থ উইথাউট বেনিফিট আমরা এটাকে ভালো মতন দাঁড়া করাবো, মানুষকে জানাবো যে আমাদের এখানে এই জিনিসটা শুরু হয়েছে। আর তারপরে 6 মাস ম্যাম আমাদের ইচ্ছা আছে পার মান্থ 6 মাসের মধ্যে ম্যাম আমাদের যে ইয়াটা ছিল, ইনভেস্টমেন্টটা ছিল 1 বছর অথবা 1 বছর 2 মাসের মধ্যে সেই ইনভেস্টমেন্টটা তুলে নিয়ে আসা উইথাউট ল্যান্ড ছিল। সো 1 বছরে এই 10 লাখ টাকা তুলে নেওয়ার একটা টেন্ডেন্সি ছিল। না 10 লাখ না, এখানে 5 লাখ টাকার ইচ্ছাটা আছে ম্যাম, কারণ আমাদের 5 লক্ষ টাকা বন্ধক দিয়ে আমাদের ক্যান্টনমেন্ট থেকে দোকানটা নিতে হয়েছে, আর 5 লক্ষ টাকা আমাদের ইচ্ছা আছে আমরা 8 মাসের মধ্যে উঠিয়ে নিয়ে আসবো। ওকে, ঠিক আছে। সো 5 লাখ টাকা আপনারা উঠে নেওয়ার চিন্তা করছেন 1 বছরে। সো অলরেডি ফর एग्जांपल 6 মান্থ চলে গিয়েছে, আপনারা চিন্তা করেছেন 1 ইয়ারে হয়তো এটা উঠে আসবে। সো 8 মান্থ পরে যদি আপনি ক্যালকুলেট করেন 8 মান্থ পরে, এবং সেখানে গিয়ে দেখলেন যে 8 মান্থে আপনার মোটামুটি টার্গেট ছিল যে 5 লাখ টাকা যেহেতু বছরে, সো ধরে নিচ্ছি 8 মান্থের মধ্যে অ্যাট লিস্ট 3 লাখ টাকা উঠে আসার কথা। কোনো কারণে যদি 3 লাখ টাকা উঠে না আসে, তখন কি আপনি রিজন গুলো ফাইন্ড আউট করবেন না? জি ম্যাম, যদি আমরা সাকসেসফুলি করতে না পারি তাহলে আমরা বসে সবকিছু আস্তে আস্তে করে দেখে রিজন গুলো ফাইন্ড আউট করব, কোথায় আমাদের ভুল ছিল, কোথায় আমাদের ইমপ্রুভমেন্টের দরকার আছে, সেই বিষয়গুলো আমরা ফাইন্ড আউট করে সেগুলো প্রবলেমগুলো সলভ করা ট্রাই করব। That means you are also doing controlling function. এই যে একটা পিরিয়ড পরে বা একটা টাইম পরে আপনি ইভালুয়েট করছেন যে কতটুকু টার্গেট ছিল, কতটুকু ফুলফিল হয়েছে, কতটুকু গ্যাপ আছে, গ্যাপটা ফুলফিল করা যাচ্ছে কিনা। সো ইউ আর অলসো ডুইং কন্ট্রোলিং ফাংশন, এবং এই সবগুলো কিন্তু প্রত্যেকটা রিসোর্স নিয়ে হয়েছে। ইউ সি দ্য রিসোর্সেস, তাই না? সবগুলো রিসোর্সেস। ইয়েস ম্যাম। সো আলটিমেটলি যদি আনসার আমাদেরকে বলতেই হয় যে হাউ ডু ম্যানেজার্স কম্বাইন অ্যান্ড কোঅর্ডিনেট various kinds of resources, actually managers, they collect all 4 types of resources from the environment as input: financial, human, physical, and information. All these 4 category resources a manager collect from the environment as input because they want to achieve an organizational goal or target. Okay, and all of these resources they collect as per target or as per goal, where planning and decision making assist them, and then they perform the organizing function after planning and decision making, then they perform leading function, and finally they perform controlling function. And in this way all these resources can be combined and coordinated to achieve the goal effectively and efficiently. Is it clear to you all? ম্যাম লিডিং ফাংশনটা কি মোটিভেটিং? লিডিং এর মধ্যে অনেক কিছু পড়ছে, শুধু মোটিভেটিং না, ইনস্ট্রাকশনের কথা বলেছি, গাইডলাইনের কথা বলেছি, ট্রেনিং এর কথা বলেছি। ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম, ইয়েস। এই টপিক রিলেটেড কারো কোনো কোয়েরি আছে, বুঝতে পারিনি এমন কিছু? ম্যাম, is controlling part of being flexible? For example, ma'am. Yes ma'am. আচ্ছা, আমি বলছি, ভেরি গুড কোশ্চেন রাফিদ। আমি বলছি, আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাচ্ছেন। কন্ট্রোলিংটা হচ্ছে আমি যে টার্গেট সেট করেছি সেই টার্গেট অনুযায়ী আমি কত দূর পৌঁছাতে পেরেছি, আদৌ আমার কোনো লুপহোলস আছে কিনা, এই ব্যাপারটাকে অ্যাসেস করাকেই বলা হচ্ছে কন্ট্রোলিং। ওকে, সো কন্ট্রোলিংটা আসলে ফ্লেক্সিবল না। কন্ট্রোলিংটা হচ্ছে চেক করা, কম্পেয়ার করা যে আমার প্ল্যানিং কি ছিল কিংবা আমার গোল কি ছিল, এবং সেই অনুযায়ী আমার অ্যাকচুয়াল কাজ কতটুকু হয়েছে। সো প্ল্যানিং এর সাথে কিংবা টার্গেটের সাথে অ্যাকচুয়ালের একটা কম্প্যারিজন, এই কম্প্যারিজনটা আইডেন্টিফাই করা হয় থ্রু কন্ট্রোলিং প্রসেস। যদি গ্যাপ থাকে তাহলে হয়তো আমার প্ল্যানিং এ কোনো মডিফিকেশন দরকার, হয়তো আমার স্ট্র্যাটেজিক্যালি কিছু চেঞ্জ দরকার, দেন ফার্দার অর্গানাইজিং এন্ড লিডিং এই ফাংশনগুলো আবার হবে, এবং আবার আমি কন্ট্রোলিং করব। আর যদি কোনো গ্যাপ না থাকে তাহলে যেভাবে রান করছে ধরে নেওয়া হচ্ছে সাকসেসফুলি রান করেছে, যেহেতু কোনো গ্যাপ নেই। So in the same way we can continue the previous way of function. Okay, so controlling আসলে flexible না, controlling একটা systematic way. Is that clear, Rafid? Yes ma'am, thank you ma'am. Okay, so আর কারো কোনো query আছে regarding this topic, how do managers combine and coordinate the various kinds of resources? Answer হচ্ছে কিন্তু ম্যানেজমেন্ট ফাংশন গুলোই।
ওকে, সো যদি এই কোশ্চেনটাই ধরেন ডিফারেন্ট অ্যাঙ্গেলে আসলো, যে ব্যাপারটা হচ্ছে এরকম যে রিসোর্স গুলোকে কিভাবে ইউটিলাইজ করা যায়, সেক্ষেত্রে আনসারের প্যাটার্নটা ডেফিনেটলি you have to explain different type of resources, and then you have to explain the functions of management. Okay, remember resource utilization and management function এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে অবশ্যই এক্সাম্পল দেওয়া হবে। সো ইটস ডিপেন্ড অন ইউ, আপনি এক্সাম্পল দিয়ে একসাথে এক্সপ্লেইন করছেন নাকি আগে এক্সপ্লেইন করে এক্সাম্পল দিচ্ছেন, ইটস ডিপেন্ড অন ইউ। আপনি নিজের মতো করে সাজাতে পারেন, আপনার কাছে যেটা সুইটেবল মনে হয় সেভাবে। But for ম্যাম যদি every kind of question, you need to give example. Yes, Mohaminul? ম্যাম যদি এই রিসোর্সের কোশ্চেনটা আসে তাহলে কি শুধু কন্ট্রোলিংটা হবে না ম্যাম, পুরোটা ডিসকাস করতে হবে ম্যানেজমেন্টের তখন? না না, রিসোর্সের এই কোশ্চেনে তো সবগুলোই আসবে, শুধু কন্ট্রোলিং কেন আসবে? আমি যে এক্সাম্পলটা আবু সালের সাথে ডিসকাস করে যে এক্সাম্পলটা বললাম, এটা কিন্তু পুরো প্রসেসের জন্য। আমরা যে এতক্ষণ ডিসক্রাইব করলাম যে ম্যানেজার হিসেবে আপনি কিভাবে সবগুলো রিসোর্সকে কম্বাইন করবেন, কোঅর্ডিনেট করবেন। সো সবগুলো রিসোর্স হচ্ছে 4টা রিসোর্স, ডেফিনেটলি এই 4টা রিসোর্সকে কম্বাইন এন্ড কোঅর্ডিনেট করার জন্য 4টা ফাংশনই দরকার, ম্যানেজমেন্টের এই 4টা ফাংশনই দরকার। এবং কেন দরকার? বিকজ উই ওয়ান্ট টু অ্যাচিভ দ্য গোল ইন অ্যান ইফেক্টিভ অ্যান্ড এফিশিয়েন্ট ম্যানার। সো অনলি ওয়ান ফাংশন ইজ নট এনাফ ফর দিস আনসার। ইজ ইট ক্লিয়ার, মোহামিনুল? ওকে ম্যাম, ইয়েস। ইয়েস, কেউ একজন কোশ্চেন করছিলেন। ম্যাম যদি তো বলা হয় কোশ্চেনটা করলে কি ম্যাম তাহলে আমাদের এটাই লিখতে হবে, মানে ইউজ অল ফোর কাইন্ড অফ রিসোর্সেস টু অ্যাচিভ দ্য গোল? আপনার সাথে আমি এতক্ষণ যেভাবে ডেসক্রাইব করেছি সেভাবে লিখছেন। আচ্ছা, ওকে, বুঝতে পেরেছেন? ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি। হ্যাঁ, এক লাইনের আনসার না এটা। ওকে, না না ম্যাম, আমি এক লাইনের কথা বলিনি ম্যাম, আমি বললাম মানে আমাদের 4টা রিসোর্স ইউজ হচ্ছে। হ্যাঁ, 4টা রিসোর্সকেই দেখাতে হবে, 4টা রিসোর্সের ইউটিলাইজেশনই দেখাতে হবে। ওকে ওকে, জি ওকে ওকে, নাও নেক্সট টপিক, বেসিক পারপাস অফ ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট ফাংশন যে কারণে করা হয়, হোয়াট ইজ দ্য বেসিক পারপাস অর হোয়াট ইজ দ্য বেসিক অবজেক্টিভ অফ ম্যানেজমেন্ট? Definitely the objective of management is achieving the goal in an effective and efficient manner. Now the question is, what do we mean by effectiveness and what do we mean by efficiency? Okay, so effectiveness and efficiency. Generally, we think that effectiveness means when we do something in a proper way, there is no fault, but we were not able to save some money or time too. That is effectiveness. Okay, and efficiency means when we perform any task effectively with ensuring saving time or saving money or saving wastage of resources, that is termed as efficiently. For example, ফর এক্সাম্পল একটু আগে যে বলছিল মোহামিনুল, ধরে নিচ্ছি মোহামিনুলকে আমি একটা টাস্ক অ্যারেঞ্জ করতে দিলাম। ওকে, টাস্কটা হচ্ছে কোনো একজন স্টুডেন্টের বার্থডে পার্টি অ্যারেঞ্জমেন্ট করতে হবে। সো বার্থডে পার্টি অ্যারেঞ্জ করার জন্য তাকে এই দায়িত্ব দেওয়া হলো যে বার্থডে পার্টির জন্য কি কি লাগবে, আমি সেটা বলেছি যে কিভাবে সে ডেকোরেশন করবে, এভরি গাইডলাইন ইজ অলরেডি গিভেন। ওকে, কোন কোন রিসোর্সগুলো লাগবে সবকিছু বলে সবকিছু অ্যাসিস্ট করে তাকে বলা হলো যে আমাকে আজকে সন্ধ্যা 7টার মধ্যে এই টাস্কটা করে দিতে হবে এবং তার জন্য আমি তাকে বাজেট দিয়ে দিলাম। ফর এক্সাম্পল ধরে নিচ্ছি 70,000 টাকা। কম হয়ে গেল? নো ম্যাম। নো ম্যাম, এনাফ। নো ম্যাম, যথেষ্ট। আচ্ছা ঠিক আছে, ধরে নিচ্ছি মানে আদার্স রিসোর্স ডেকোরেশন সবকিছু মিলিয়ে আমি তাকে বললাম যে আমাকে 7টার মধ্যে একটা সুন্দর ডেকোরেশন অ্যারেঞ্জ করে দিতে হবে একটা বার্থডে পার্টি করার জন্য। ওকে, সো এভরি রিসোর্সেস হি নিডস টু পারচেজ। সে সকাল থেকে কাজ করছে, আমি তাকে অ্যাসাইন করেছি কাজটা 10টার সময়। ওকে, সে 10টা থেকে কাজ করছে, যা 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 রিসোর্স দরকার সে সবগুলো রিসোর্স নিজেই কালেক্ট করছে, নিজেই অ্যারেঞ্জ করছে এবং এই সব কাজ করতে গিয়ে যদি সে এক্স্যাক্টলি 70,000 টাকাই এক্সপেন্স করে ফেলে, কোনো এক্সট্রা অ্যামাউন্ট রইল না, এবং ঠিক 6:59 আমাকে ফোন করে বলল ম্যাম সব রেডি হয়ে গেছে, এভরিথিং ইজ ফাইন, এভরিথিং ইজ ডান, ইউ ক্যান ভিজিট দ্য প্লেস নাও। ওকে,
তার মানে হচ্ছে, অথবা 7ই যদি ফোন করে তার মানে হচ্ছে সে ইফেক্টিভলি কাজটা করেছে। ওকে, আর যদি সে 70,000 টাকার জায়গায় মেবি তার বার্গেনিং পাওয়ার আছে এবং তার অন্যান্য নেটওয়ার্কিং এর থ্রুতে সে কম কস্টে কিছু রিসোর্স কালেক্ট করতে পেরেছে এবং সে ফর এক্সাম্পল 60,000 টাকার মধ্যে সব অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে এবং 10,000 টাকা সেভ করে আমাকে রিটার্ন করছে। ওকে, অ্যান্ড সে যেই টাইমটা ছিল 7 PM, সে অ্যাকচুয়ালি 6:30-র মধ্যে টাস্কটা কমপ্লিট করে ফেলেছে। তার মানে হচ্ছে হি ওয়াজ এফিশিয়েন্ট, হি ইজ এফিশিয়েন্ট। ওকে, সো যে কোনো একটা হতে পারে, এমনকি যদি সে টাইম সেভ না করুক, অ্যাটলিস্ট সে যদি মানিও সেভ করতে পারে, দ্যাট উইল বি অলসো এফিশিয়েন্ট। অথবা যদি সে মানি সেভ করতে না পারে, টাইম সেভ করতে পারে, দ্যাট উইল অলসো বি এফিশিয়েন্ট। ওকে, সো ইন দিস ওয়ে effectiveness means making the right decision and successfully implementing them where there is no fault, no default, no error. That is called effectiveness. Efficiency means also make sure the task is error free and using the resources wisely and in a cost effective way. That means saving the cost of money or maybe time. Okay, that is termed as efficiently. Remember, efficiently করতে গিয়ে টাইম বা মানি সেভ করতে গিয়ে যদি কোনো কাজে ভুল হয়, ডেকোরেশনে যদি কোনো একটা প্রবলেম হয়, তাহলে সেটা না ইফেক্টিভ হবে না এফিশিয়েন্ট হবে। So if you want to make sure that the task is efficiency or efficient task, that must include effectiveness. Is it clear to you all? Yes, ma'am. Okay. Yes, ma'am. Okay, then we are moving to the next topic, that is who is a manager. আমরা এখন অলরেডি ম্যাক্সিমামই আমরা বুঝতে পেরেছি what we mean by management, what are the functions of management. So now you people tell me who is a manager. Afsana, Afrin, Min, yes, tell me. ম্যাম, একটা অর্গানাইজেশনে যে আর কি সবকিছু ম্যানেজমেন্ট করে, কন্ট্রোল করে, দেন ম্যাম ডিসিশন মেকিং করে, সে হলো ম্যানেজার। ভেরি গুড, ভেরি গুড। তার মানে আবু সালে ম্যানেজার, তাই না? মোহাইমিনুলও ম্যানেজার, ও সব কাজগুলো করেছে, 10টা থেকে কাজ শুরু করেছে, তখন ডেফিনেটলি সে আগে প্ল্যানিং করে নিয়েছে, ডিসিশন মেকিংও করেছে, কিভাবে কখন কাজগুলো করবে সব সে স্কেচ আউট করে ফাইনালি সে টাইমের মধ্যে যদি কাজ ইফেক্টিভলি এন্ড এফিশিয়েন্টলি করতে পারে, দেন ডেফিনেটলি হি ইজ আ সাকসেসফুল ম্যানেজার। আবু সালেহ ম্যানেজার, বিকজ সে তার রেস্টুরেন্ট রান করার জন্য প্ল্যানিং, ডিসিশন মেকিং করেছে, অর্গানাইজিং করেছে, লিডিং করেছে, কন্ট্রোলিং ফাংশন করেছে। সো দ্য পারসন, so ultimately you can say that the person who start with the task through planning, then organize the resources properly, then lead a group of people to complete the function properly and control overall functions to see whether there is a gap or not, that person is termed as manager. So according to Griffin, you can see manager is someone whose primary responsibility to carry out management process like plan and makes decision, organize, lead and control human, financial, physical and information resources. Is it clear to you all? Up to this topic, if you have any query, you can ask question. No query. Okay. So, 1 মিনিট ব্রেক নিচ্ছি, তারপরে নেক্সট টপিকে যাব।
Okay. So next topic, management process. Already we have the idea about management process, that how organizational managers, they can complete their functions. So those functions are actually part of management process. Okay, but here we will learn some other issues rigorously in case of management process. So these four functions are actually management process. If you ask with the question that how managerial functions can be done, or how an organization can be run through management process, then only you can explain these four functions. Here you see, first function is planning and decision making. It means setting the organization goals, which I have already mentioned to you, that set the target based on plan. And then if there is alternatives, if there are alternatives, if there are many options, you need to decide the best option or best suitable option for you among those alternatives. That's why this is termed as planning and decision making. Remember, always, without decision making, there is no validity of planning. Without planning, there is no validity of decision making. That means প্ল্যানিং যেখানে আছে ডিসিশন মেকিং সেখানে হবে। ডিসিশন মেকিং যদি হতে হয় তাহলে অবশ্যই প্ল্যানিং থাকতে হবে। তার মানে একটা একটাকে ছাড়া কিন্তু চলতে পারে না। ওকে, সো ফর এক্সাম্পল আমরা যখন বুটিক শপের কথা বলছিলাম, সেখানে ফার্স্টে আপনি ডিসাইড তো করতে হয়েছে আপনাকে যে আপনি আদৌ কারো এমপ্লয়ি হয়ে কাজ করবেন নাকি নিজেই বিজনেস রান করবেন। সেখানে আপনাকে অপশন ছিল দুটা, ইদার ইউ ওয়ার্ক ফর আদার পিপল or you start with business. So you have decided that I will work for myself, I will start my business. So that's actually decision making. Then you have gone through the process that actually there are a lot of business options, which one I should pick or which one I should start. So you have again, you have gone through the analysis process that from different alternatives you have selected only one option. Okay, so in this way, planning and decision making always sit together, run together, operate together. Okay, so first functions of management process is planning and decision making. And whenever you have already set the goal, that means to start with a boutique shop, and the boutique shop name is ABC Wears, which will produce only casual dress. So here you have set the target, already target set করেছেন, business start করবেন, profit earn করবেন within 1 year, maybe different amount হতেই পারে as per your aspiration, as per your thinking. ওকে, আপনি যেভাবে চিন্তা করেন, স্বপ্ন দেখতে দোষ নেই, বাট স্বপ্নটা যেন অ্যাচিভ করতে পারেন সেভাবেই কাজ করা উচিত। ওকে, so here you have set the target or goal through planning and decision making. The next function is organizing. It means we already know that collecting resources and distributing resources. So here it is the process of determining how different type of resources can be disseminated or can be distributed to different area of work. That is termed as organizing, which we have already noticed through examples. Okay, so organizing টা হচ্ছে আমি মার্কেট থেকে বা এনভায়রনমেন্ট থেকে ডিফারেন্ট টাইপ অফ রিসোর্স কালেক্ট করব, and these resources need to be disseminate or distributed as per the task pattern. যেখানে যে কাজটা করতে হবে সেখানে সেই রিসোর্সটাকে প্লেস করে দিব। That is called organizing. Leading means motivating the people or members of the organization to work in the best interest of the organization. Though here the term is using motivation, but remember, through training, through learning, motivation also can be created. Through communication, motivation also can be created. আপনি যদি একটু আপনার এমপ্লয়ির সাথে হেসে কথা বলেন, এমপ্লয়ি কিন্তু মোটিভেশন ফিল করে। সো এখানে এক্স্যাক্টলি যে আপনাকে মানি দিয়ে মোটিভেট করতে হচ্ছে, নট নেসেসারি। কমিউনিকেশন ক্যান ক্রিয়েট দ্য মোটিভেশন। ইন্টারাকশন, ইনফর্মাল ইন্টারাকশন, সামটাইমস একটু টুকিটাকি কথা বললেন, জিজ্ঞেস করলেন কেমন আছে, অফিসে আসার সময় আজকে জ্যাম ট্যাম পেয়েছি কিনা, মাঝে মাঝে টুকটাক একটু ইনফর্মাল কথাবার্তাও কিন্তু মোটিভেশন ক্রিয়েট করতে পারে। ওকে, সো মোটিভেটিং does not only include the monetary matter, but also you can motivate your employees through interaction, through communication, through training or learning session even. That means instruction. অনেক সময় এমপ্লয়ি জয়েন করার পরে মনে হয় যেন সাগরে পড়েছে, কারণ সে আসলে জানে না কি করবে, how to work, when to work, which resources to use to work.
If you give instruction properly and if the person feel more understanding about the task, যদি সে realize করতে পারে, if the person can understand wholly that what he should done and how he should done, then he will feel inspiration to do the work. একজন পার্সন যে সব পারে বা যখন সে একটা জিনিস বুঝতে পারে যে আমি কিভাবে কাজ করব, কখন করব, তখন কিন্তু তার মধ্যে অটোমেটিক্যালি একটা মোটিভেশন কাজ করে। সো লিডিং ইজ অ্যাকচুয়ালি ইনক্লুডস অল আদার থিংস লাইক instruction, guideline, motivation, communication. Why? Because you want to ensure that your people or your employees of the organization, they will work for the betterment of the organization. They will work as you like. আপনি যেভাবে চান সেভাবেই ওরা কাজ করবে if they are motivated and if you provide instruction to them. If you give proper instruction to them, they will feel motivation. So that's actually leading. And remember, this function is also connected to the planning. যেমন আপনার প্ল্যান হচ্ছে বুটিক শপের, আপনার গোল বা টার্গেট হচ্ছে বুটিক শপের। এখন আপনি এমপ্লয়িকে ইনস্ট্রাকশন কিন্তু ওই নেচারেই দিতে হবে। আপনি যদি ওদেরকে অন্য নেচারের ইনস্ট্রাকশন দেন, প্রোডাকশন নেচারের, তাহলে কিন্তু হবে না। কিংবা আপনার যারা প্রোডাকশন ডিপার্টমেন্টে কাজ করছে তাদেরকে ইনস্ট্রাকশন দিবেন যাতে তারা কোয়ালিটেটিভ প্রোডাক্ট প্রডিউস করে। বাট আপনি যদি ওদেরকে মার্কেটিং রিলেভেন্ট মোটিভেশন দেন, ইনস্ট্রাকশন দেন, it will not work out. Okay, so that's why the arrow is also connected in this way. Okay, even you also need to look at the department nature when you are giving motivation. So organizing is also related to leading. Okay, then controlling is also important. Controlling means monitoring, evaluating of employees activities and then correcting ongoing activities to achieve the goal properly. প্ল্যান অনুযায়ী কতটুকু যাওয়ার কথা ছিল, কতটুকু যেতে পেরেছি কিংবা কতটুকু অ্যাচিভ করতে পেরেছি, this need to be assessed in controlling function. This controlling also need to be done based on department to department. প্রত্যেক ডিপার্টমেন্টের টাস্কের প্যাটার্ন যেহেতু ডিফারেন্ট, ডিপার্টমেন্টের এমপ্লয়িরা ঠিকভাবে কাজ করেছে কিনা, তাদের কারো ট্রেনিং প্রয়োজন কিনা, কোথাও গ্যাপ আছে কিনা, those you also need to focus in controlling. So controlling এর সময় এমপ্লয়ির মোটিভেশনে ল্যাকিংস আছে কিনা, ডিপার্টমেন্টের এমপ্লয়িরা সবাই ঠিকভাবে কাজ করতে পারছে কিনা, রিসোর্স অ্যাভেলেবিলিটি আছে কিনা, রিসোর্সের শর্টেজ আছে কিনা, all these reasons you also need to identify or analyze through controlling. Okay, so controlling শুধু ইভালুয়েশন করে না, ইভালুয়েশনের থ্রুতে গ্যাপ আইডেন্টিফাই করে গ্যাপের রিজনটাও আইডেন্টিফাই করে। সো যখন রিজন আইডেন্টিফাই করছে তখন অন্য ফাংশনগুলোকেও ফোকাস করতে হয়। দেন রিজন আইডেন্টিফাই করা গেলে কারেক্টিভ অ্যাকশন নেওয়া পসিবল। সো কারেক্টিভ অ্যাকশনটা তখন কিন্তু হতে পারে ফার্দার প্ল্যানিং। প্ল্যানিং যদি ফার্দার হয়, ফার্দার অর্গানাইজিং হবে, ফার্দার লিডিং হবে, অ্যাগেইন ফার্দার কন্ট্রোলিং হবে। So in this way, all of these management functions or management activities, they are connected to each other integrally. Without one function, another function is incomplete. Is it clear to you all, the management process? Yes, ma'am. Yes, ma'am. Okay, so if you are asking with the question that as a manager, how would you run your organization through following management process, in that case you need to explain all of these steps of management process by maintaining an example along with showing the linkage among all of this process or all of the steps. Okay, so I think that's all for today. আজকে এই পর্যন্তই থাক, আর বেশি কিছু করব না। নেক্সট ক্লাসে নেক্সট টপিক শুরু করব। সো এই পর্যন্ত যদি আর কারো কোনো কোয়েরি থাকে, you can ask question. ম্যাম, কন্ট্রোলিং এর মধ্যে কি আমরা গ্যাপ আইডেন্টিফাই করে তারপর এটাকে ফিল আপ করতেছি? রাইট, হ্যাঁ, কন্ট্রোলিং এ আমরা গ্যাপ আইডেন্টিফাই